যেমনটি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানে অর্থাৎ 2024 সালে 14 জুলাই নারীদের যে অভ্যুত্থান ছিল, যেই অভ্যুত্থানটি জুলাই আন্দোলনকে আরও বেশি বেগবান করেছিল, তাকে সেলিব্রেট করতেই মূলত এখনকার এই আয়োজনটি আপনারা দর্শকদের দেখাতে চাই। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার নারীরা তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। শুধু নারীরা বললে ভুল হবে, এখানে কিন্তু যারা পুরুষ আছেন তাদেরও অনেকে অংশ নিয়েছেন। এবং এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো যে জুলাই অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণ ছিল সেটাকে যেমন স্মরণ করিয়ে দেওয়া, তেমনি অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারীদের প্রতি যে ধরনের ধর্ষণ, নিপীড়ন কিংবা যে ধরনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারীরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো যেন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে না হয় সেটার প্রতি জোর দেওয়া হয়েছে। এবং আপনারা দেখাচ্ছেন যে এখানে নানা রকম কিন্তু প্লে কার্ড তারা তুলে ধরছেন, যেখানে কিন্তু নারীদের পক্ষে বলা হয়েছে নিরপরাধ বোম নারীদের মুক্তির কথা বলা হয়েছে, এবং সংসদে সংগঠনে নারীদের ন্যায্য অধিকারের কথা বলা হয়েছে জুলাই গণহত্যার বিচারের কথা। তেমনি যারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলোর প্রতি তাদের প্রতি সহানুভূতি, সমবেদনা কিংবা তাদের খোঁজ খবর নেওয়া, এগুলো যেমন বলা হয়েছে, তেমনি যারা আহত রয়েছেন তাদের পুনর্বাসনের ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। সর্বোপরি এখানে এই সমাবেশ শেষে নারীদের যে অবদান, সেই অবদানটি তুলে ধরার পরে এই সমাবেশ শেষে কিন্তু মশাল মিছিলেরও আয়োজন করা হয়েছে, যার মধ্য দিয়ে ফুটে উঠবে আসলে জুলাই অভ্যুত্থানে নারীদের যে সাহসী অংশগ্রহণ সেটির বিষয়। এবং সর্বোপরি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারীর সম অধিকার এবং সমাজে তাদের যেন ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পায় সেটির উপর জোর দেওয়া। ধন্যবাদ অনেক।